আজ রাতে প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ রয়েছে এবং এই দুটো ম্যাচের গুরুত্ব আসলে কোন জায়গায়, কারণ আর্সেনাল আগের দিন জিতেছে, তাই তারা পয়েন্ট টেবিলে উপরের দিকে আছে। ম্যানচেস্টার সিটির আজকে জিততেই হবে সান্ডারল্যান্ডের এগেইনস্টে তাদের ম্যাচ, আর লিভারপুল খেলবে লিডসের বিপক্ষে। এই দুইটা ম্যাচের প্রেডিকশন যদি জানতে চাই, আর্সেনালের পারফরমেন্স ওয়াজ সুপারব। এইটা বেসিক্যালি ইট ওয়াজ আ স্টেটমেন্ট ভিক্টরি ফর আর্সেনাল, যেটা নিয়ে আমরা বারবার কথা না আপনারা কথা বলছিলেন, আমার তো আর কথা বলার খুব একটা সুযোগ এখন হয় না। কিন্তু তৌসিফের জন্য ভালো একটা রাত গেছে সম্ভবত, মানে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান। কিন্তু এখন কথা হচ্ছে লিভারপুলের জন্য ফাড়াটা হচ্ছে এটাই, লিডস ইউনাইটেড অন রিয়েলি গুড ফর্ম। ডমিনিক ক্যালভার্ট-লুইন টানা কয়টা ম্যাচে গোল করবে আমার হিসাবটা নাই, কিন্তু কথা হচ্ছে লিডস ইজ এ টাফ অপোনেন্ট। লিডসের সঙ্গে আমি দেখতে পাচ্ছি লিভারপুল ড্র করবে। লিভারপুল তো লিডসের সাথে ড্র করেই সালা সেই বিস্ফোরক মন্তব্যটা দিয়েছিল, 3-3 গোলে ড্র করে গেল মাসেই। এরপর তো লিভারপুল আপনার টানা ম্যাচ জিতেছে 3টা, এবং এই কারণে তারা পয়েন্ট টেবিলে 4-এ আছে। মানে লিভারপুলের অবস্থা খারাপ, কিন্তু এই খারাপের মধ্যে তারা পয়েন্ট টেবিলের 4-এ উঠে গেছে। আর আর্সেনাল অ্যাস্টন ভিলাকে দুমড়ে মুচড়ে দিয়ে এখন লিডটা বাড়িয়ে নিয়েছে, যদি এক ম্যাচ তারা বেশি খেলেছে। ম্যানচেস্টার সিটির আজকের এই ম্যাচটা জিতে তারা আবার 2 পয়েন্টের ভেতরে চলে আসবে টপ পজিশন থেকে। অ্যাস্টন ভিলার পয়েন্ট আর বাড়ে নাই লিভারপুলের আজকের ম্যাচে, তাই অ্যাস্টন ভিলাকে টপকে যাওয়ার তবুও সুযোগ হচ্ছে না। চেলসি আর স্ট্রাগলিং। আচ্ছা, এখানে একটু বলার দরকার আছে। এনজো মারেস্কা আজকে চাকরি হারাতে পারেন কিংবা এরকম মিউচুয়াল এগ্রিমেন্টের থ্রুতে। গার্ডিয়ানের ব্রেকিং নিউজ ছিল সকালবেলা, টেলিগ্রাফও নিউজ করেছে এনজো মারেস্কার সাথে চেলসি বোর্ডের বনিবনা হচ্ছে না। তার কারণ হচ্ছে এনজো মারেস্কা যেরকম স্কোয়াড চান, যেরকম স্বাধীনতা চান, চেলসি বোর্ডে সেটা পাওয়া যাচ্ছে না। কিন্তু এনজো মারেস্কার সম্ভবত বেফাস কিছু একটা কথা বলে ফেলেছেন এভারটনের সঙ্গে ম্যাচ জেতার পর। সেটা নিয়ে বারবার কথা বলা হচ্ছে যে 48 ঘন্টা তার কোচিং ক্যারিয়ার খুবই খারাপ সময় গেছে। এটা তিনি কেন বলেন সেটা নিয়ে তাকে ভেতরে কথাও শুনতে হয়েছে, যেটা তার মোটেও পছন্দ হয় নাই। বোর্নমাউথের সাথে ম্যাচ ড্র করার পর তার প্রেস কনফারেন্সে আসা কথা ছিল, তিনি অসুস্থতার দোহাই দিয়ে তিনি প্রেস কনফারেন্সে আসেন নাই। উইলি কাবায়োরও প্রেস কনফারেন্স করেছেন, পরে জানা গেছে মারেস্কা অসুস্থই ছিলেন না, তিনি জাস্ট প্রেস কনফারেন্স করেন নাই। এবং কথাবার্তা এমনভাবে এগিয়েছে লাস্ট কয়েক ঘন্টা বা লাস্ট কয়েক দিনে, সেটা হচ্ছে চেলসি বোর্ডের সাথে মারেস্কার ভিশন একদমই ডিফারেন্ট। সো মারেস্কা মাইট লিভ। এখন কথা হচ্ছে পে অফটা কিরকম হবে, কারণ তার কন্ট্রাক্ট 2029 সাল পর্যন্ত। আপনি কি মিউচুয়াল এগ্রিমেন্টের কন্ট্রাক্ট পে অফে যাবেন নাকি 1 বছরের স্যালারি দিয়ে পে অফ কাটবেন, সেটার একটা ব্যাপার রয়েছে। উইলি কাবারিও টেক ওভার করবেন নাকি লিয়াম রসেনিয়ারকে নিয়ে আসা হবে ওই স্ট্রাসবুর্গ থেকে, এইসব ব্যাপার স্যাপার বাট হয়ে যেতে পারে এরকম কথা শোনা যাচ্ছে। এই মারেস্কাই তো আপনার যা চেয়েছে চেলসিতে তাই পেয়েছে। সেটা কি তিনি চেয়েছেন নাকি এটা চেলসির যে ম্যানেজমেন্ট তারা আসলে চেয়েছে? মানে এই যে ইয়াং ফুটবলার্স একটার পর একটা দলে ইয়াং ফুটবলার্স নিয়ে আসা, এইটা কি এনজো মারেস্কা চেয়েছেন? আই এম নট শিওর। তখন কিন্তু হচ্ছে আপনার এই স্কোয়াডের জিনিস নিয়ে কিন্তু ইনিয়ে বিনিয়ে আসলে বলে ফেলতেন, কারণ তাকে তো বলতে হবে। আপনার ম্যানেজমেন্ট থেকে যে সিদ্ধান্ত আসে আপনি কিন্তু সেটাই অনুসরণ করেন। ধরেন আপনি কি বিভিন্ন ইঙ্গিত দিয়ে যে না এত বড় স্কোয়াড, যেটা হচ্ছে আমরা অন্য দলকে কিন্তু দেখি, সামটাইমস অন্য কোচদেরকেও দেখি, আমরা অনেক সময় আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন যে তিনি হচ্ছে কি ম্যানেজমেন্টের একটু চাপে আছেন বা কোনো কিছু। এতদিন তো এটা মনে হয় না। ইনফ্যাক্ট তিনিই তো বলছিলেন যে এত বড় স্কোয়াড থেকে আমার সুবিধা হচ্ছে, আমি রোটেট করিয়ে হচ্ছে আমি খেলাতে পারছি, যে পরিমাণ হচ্ছে আমার ম্যাচ ফ্যাটিক থাকছে সেইটাতে আমার হচ্ছে দলকে পড়তে হচ্ছে। তবে এইটাই তো তার আসলে ব্যাকফায়ার করছে, মানে প্রতি ম্যাচে তার 11 এর চেঞ্জ, যেটা এই দলকে ডেলিভার করছে না। বোর্নমাউথের সঙ্গে ম্যাচটা আমি দেখছিলাম, মানে এগিয়েও গেল চেলসি, এগিয়েও গেছে, পিছিয়ে পড়ে আবার এগিয়েও গেছে, কিন্তু তারপরে তারা ওই লং থ্রো থেকে তাদের কপাল পুড়ছে। দলের ভেতরে স্পষ্ট একটা দূরত্ব বোঝা যাচ্ছে। এবং এনজো মারেস্কার যে কথাটা নিয়ে আসলে এত বেশি আলোচনা হচ্ছে, সেই মারেস্কার ওই আলোচনার পরেও কিন্তু কয়েকটা ম্যাচ গেছে যে ম্যাচে তার রেজাল্ট আসলে বেশিরভাগটাই পক্ষে আসে নাই। এই কারণে এখন ওই কথাটাকে খুব ইম্পর্টেন্টলি বোধহয় দেখাও হচ্ছে। কিন্তু এনজো মারেস্কাকে এই সিজনের মাঝপথে যদি চেলসি সরিয়ে দেয়, তাহলে তাদের যে আসলে প্ল্যান, তাদের যে পরিকল্পনা যে তারা একটা ইয়াং স্কোয়াড গঠন করবে, তার কোচ হবে ইয়াং ফ্রেশ আইডিয়াজ নিয়ে যিনি আসবেন, সেইটা তো আসলে ধরা খেয়ে যাচ্ছে। এনজো মারেস্কা মাত্র 6 মাস আগেও ক্লাব বিশ্বকাপ জিতেছেন। তাকে আপনি যখন এখন সিজনের মাঝখানে বরখাস্ত করছেন চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ চলার সময়, তখন আপনি টপ 4-এ থাকতে পারবেন? এখানে ক্লাবের সিদ্ধান্তর চাইতেও বড় কথা হচ্ছে এনজো মারেস্কা নিজেই হয়তো থাকতে চান না। মানে যতটুকু আমার মনে হয়েছে, যদিও ব্রিটিশ মিডিয়ার কিছু খবর একটু ফ্যাব্রিকেটেড বা একটু বাড়িয়ে চাড়িয়ে বলা হতে পারে, কিন্তু গার্ডিয়ানের খবর আপনার বিশ্বাস করতে হবে। সেক্ষেত্রে এনজো মারেস্কা যদি থাকতে না চান, সেক্ষেত্রে আপনি তাকে ধরে রাখতে পারবেন না। মানে যে ডাগ আউটে দাঁড়িয়ে একটা টিম কন্ডাক্ট করছে, তিনিই চান না দলটার ম্যানেজমেন্টে থাকতে। সো সেক্ষেত্রে আসলে আপনি মানে ওই পথে আপনাকে হাঁটতেই হবে আলটিমেটলি। এখন চেলসির ক্ষেত্রে যদি এই সিদ্ধান্ত নিতেই হয়, আপনি নতুন কোচের পথে হাঁটতে পারবেন না। আপনি যদি দিবা স্বপ্ন দেখে থাকেন সেস্ক ফ্যাব্রিগাসকে ধরে নিয়ে আসবেন, ওইটা হবে না। সেস্ক ফ্যাব্রিগাসের চেলসিতে আসা হবে তার জীবনের অন্যতম বাজে একটা সিদ্ধান্ত। মানে এই কোচিং গ্রেভিয়ার্ড আসার কোনো দরকার নেই। এবং কথা হচ্ছে সেস্ক ফ্যাব্রিগাস কিংবা এনজো মারেস্কা ম্যানেজার, তারা কোচ নন,
তাদেরকে কোচ করে রাখার ব্যাপারটা চেলসি বোর্ডের স্বাভাবিক। চেলসি সবসময় তারা কোচ চায়, দে ডু নট ওয়ান্ট ম্যানেজার্স, সো তারা ম্যানেজার। এখন কথা হচ্ছে আপনি এই যদি হয়ও সেক্ষেত্রে উইলি কাবায়েরই থাকবেন আমার মনে হয় তার অ্যাসিস্ট্যান্ট কোচ উইলি কাবায়েরো। লিয়াম রসেনিয়ারকেও মনে হয় না আনাটা বেশ হয়তো ডিফিকাল্ট। স্ট্রাসবুর্গ হয়তো মানে যদিও একই ব্লু কই তো আলটিমেটলি, কিন্তু তারপরও মনে হয় না জিনিসটা হবে। উইলি কাবায়েরো দিয়ে শেষ করবে, কিন্তু চেলসির সিজনটা ভালোভাবে শেষ হবে না, বা হইলেও হইতে পারে বলা যায় না। বোর্নমাউথের আগের ম্যাচে তো কাবায়েরো ডাগ আউটে ছিলেন এবং তিনি বেশ সেলিব্রেট করছিলেন। আপনার কাছে একটা জিনিস খালি জানতে চাই, ধরেন চেলসি ফ্যানদের মনোভাব আপনি বুঝতে পারেন, হ্যাঁ চেলসি ফ্যানরা কি আসলে সেটা আনন্দ যদি বলতো তাহলে ভালো হতো। আচ্ছা এনিওয়ে, সেটা দর্শক আপনারা বুঝে নেন। মারেস্কাকে কি চেলসি ফ্যানরা চায় নাকি চায় না? এটা মনে হয় ডিভাইডেড। মারেস্কাকে চেলসি ফ্যান খুবই মানে পোলার। আমি এই মুহূর্তে কোনোভাবেই চাই না যে মারেস্কা সরে যাক, যে কোনো দিক থেকে। আমার মনে হয় এই ব্যাপারে সবাই একমত হবে। এই ব্যাপারে সবাই না, সবাই একমত। রাইট নাও আপনি চেলসি কোচের মানে চেলসির ফ্যান বেজের তো অবস্থাটা এরকমই যে তারা কি চান, মানে 2 দিন পর পর আসলে পাল্টে যায় আমার কাছে মনে হয় আর কি। বাট স্টিল কথা হচ্ছে যে খুবই অবজেক্টিভ জায়গা থেকে দেখলে যদি কোনো কোচ না থাকতে চান আপনাকে জোর করে রাখতে পারবেন আলটিমেটলি, এবং সেটা দলের রেজাল্টে প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে যত মানে কম আঘাত পেয়ে আপনি একটা সলিউশনে যেতে পারেন সেটাই চেলসির জন্য ভালো। চেলসির যথেষ্ট ভালো পার্সোনালস রয়েছেন ম্যাচ ডেলিভার করার জন্য, তারা দে ক্যান ফাইন্ড অ্যান্সারস ইন দ্য ফিল্ড। এবং চেলসি মানে এনজো মারেস্কাকে আরো বেশি দুধুনি দেওয়া হয়েছে মাঠে, কারণ তিনি বারবার কোল পালমারকে উঠিয়ে নিচ্ছিলেন, সেটা দর্শকদের পছন্দ হয় নাই, খুবই স্বাভাবিক। কিন্তু তারও হয়তো একটা প্ল্যান আছে, যে প্ল্যানটা চেলসি আসলে তাকে এক্সিকিউট করতে দিচ্ছে না। হ্যাঁ, মানে এই কথা আছে যে ইয়াং ফুটবলার এদেরকে খেলাইতে হবে, এইরকম একটা বাধ্যবাধকতা নাকি উপর থেকে ম্যানেজমেন্ট থেকে তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা এনজো মারেস্কা অনেক সময় পছন্দ করছেন না। মানে সানচেজ ছাড়া আপনি এই দলে কাউকে শিওর শট আপনি ধরে রাখতে পারবেন না। মানে এরকমই হয়েছে, সানচেজ গোলকিপার ছাড়া। হ্যাঁ, রিস জেমস তো মাঝখানে ইনজুরিতেও ছিলেন, ইনজুরি থেকে তিনি ফিরলেন। কোল পালমার এনজো ফার্নান্দেজ ফিরেছেন। তো এই জিনিসগুলো আসলে ব্যাকফায়ার। হোয়াট ইফ এনজো মারেস্কা চেলসি ছেড়ে দিলেন, এবং চেলসি ছেড়ে দিয়ে এনজো মারেস্কা লেস্টার সিটিতে ফিরলেন, লেস্টার সিটির কোচ সিফুয়েন্তেকে সরিয়ে দেওয়া হলো, এবং আরো একবার আমরা হামজা এবং এনজো মারেস্কার সেই কোল্যাব দেখতে পেলাম। এবং এই দুজনের কোল্যাব কিন্তু খুবই ভালো, এবং কোল্যাব এত ভালো যে এই দুজন কিন্তু এখনো নিয়মিত ইন কন্ট্যাক্ট, তাদের একে অন্যের সাথে কথা হয় এবং দে আর গুড ফ্রেন্ডস। হোয়াট ইফ এনজো মানে গার্ডিয়ানের যে রিপোর্টটা সেটার অনুযায়ী এনজো মারেস্কা ইজ বেসিক্যালি লুকিং ফর দ্য ম্যানচেস্টার ইউনাইটেড জব। হ্যাঁ, এখন look at this. He becomes the Manchester United coach, and he brings a right back. He brings a right midfielder, Hamza Choudhury. How about that, Manchester United? তাহলে আমি যেই দিন এই খবর শুনবো নফল নামাজ পড়বো, ঠিক আছে? আমি ওই দিন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট করা শুরু করব। আমরা সবাই ম্যানচেস্টার, বাংলাদেশের ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি আর মানে দোকানে গেলেও পাওয়া যাবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.